সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এইটা আমার ইউটিউবে আমার ফার্স্ট লং ভিডিও। জানি না কেমন রেসপন্স পাবো তোমাদের থেকে। এই সারাদিন বাড়িতে কি কাজ করি সেটাই তোমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চার বিছানাটা তুলে নিচ্ছি। আর আমাদের বাড়িতে কিছু বিড়াল থাকে, তাদেরকে একটু আদর করে নিচ্ছি। দেখো, এই বিড়ালটা যেমন খাটের উপরে বসেছিল, একে একটু আদর করে নিয়েই বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে যত বাসি জামা প্যান্ট ছিল ঘরের, বাসি মানে যত এলোমেলো জামা প্যান্ট ছিল সেগুলোকে ভালো করে একটু ভাঁজ করে নিচ্ছি। আবার যেহেতু আমাদের মাটির ঘর, অনেক কাদা কুদা হয় অনেক সময়, তার জন্য সবার প্রথমে এগুলোকে গুছিয়ে নিলাম। এবার বারান্দা চলে যাচ্ছি দেখতে যে কত বাসন আছে। এবার আজকে দেখলাম বেশি একটা বাসন নেই ঘরের জন্য, ওই জন্য সব বাসন নিয়ে চলে গেলাম কলে গিয়ে বাসনগুলো রেখে দিলাম। এবার বসে পড়েছি বাসন মাজার জন্য। অনেক বাসন হয়েছিল কিন্তু অল্প বাসন মা মেজে দিয়ে গেছে, অল্প ছিল, তাই জন্য আমার তেমন একটা কষ্ট হয়নি। বাসনগুলো সব নিজে ভালো করে টাইমে জল চলে এসেছিল পাশের বাড়ির কল থেকে, জল নিয়ে ভালো করে বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে ওগুলো বারান্দায় নিয়ে চলে গেলাম। আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি জানি না কে কোথা থেকে আর আমার ভিডিও কতটা দূরে যাচ্ছে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। যাই হোক, বাসন মাজা হয়ে গেছে। এবার স্কুল যাওয়া বলে কিছু চাউমিন ভিজিয়ে রেখেছিলাম, সেই চাউমিনটাই করবো। তাই জন্য সবার প্রথমে আলুটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি কড়াই বসিয়ে। এবার তোমরা কড়াইটাকে জাজমেন্ট করা শুরু করে দিও না, কারণ কি কড়াইটা আমাদের উনুনের কড়াই, যেটা আমাদের উনুনে রান্না হতো। প্রায় কিছুদিন আগে আমাদের গ্যাস নেওয়া হয়েছে, যার জন্য এই কড়াইটাতে এখনো পর্যন্ত রান্না হচ্ছে আমাদের বাড়িতে। এই কড়াইটা আমার ঠাম্মা থাকতে ছিল, এই জন্য এই কড়াইটা এখনো পাল্টানো হয়নি, আর ভবিষ্যতে পাল্টানো হবেও না। এটাতে যতদিন চলবে এটাতেই রান্না করা হবে। যাই হোক, আলুটাকে ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডিমটা ভালো করে ওর সাথে ভেজে নিলাম। যেহেতু স্কুলে নিয়ে যাবো তাই জন্য পেঁয়াজ কিছু দিইনি। আমার তো পেঁয়াজ ছাড়া চাউমিন বেশ ভালোই লাগে, যায় না কার কেমন লাগে। যাই হোক, ভালো করে চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে নুন ঠুন দিয়ে নামিয়ে দিলাম। চাউমিনটা রেডি হয়ে গেছে। এবার এটা টিফিনে গুছিয়ে নিই আর নিজে কিছু খেয়ে চলে যাবো স্কুল। আজকের জন্য এটুকুনি।